বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে একটি ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। আমি উপলব্ধি করি এই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কারণে আমার এবং বিকল্পধারার ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। দলীয় নেতৃবৃন্দ ও বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের অন্যান্য শরিক দলের রাজনৈতিক নেতৃত্ব তৎকালীন বাস্তবতার বিচারে মহাজোটে শরিক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। পরিবর্তন প্রত্যাশী অনেক তরুণ এবং সংস্কারপন্থী নাগরিকরা আমার দলের, বিশেষ করে আমার এই পদক্ষেপকে সুবিধাবাদী পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন, যার ফলে আমার নেতৃত্বের প্রতি আস্থা এবং দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এই ভুল সিদ্ধান্ত গ্রহণের দায় দলের মুখপাত্র হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি। উপলব্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে এই ভুল থেকে বেরিয়ে এসে বিকল্পধারার আদর্শকে সমুন্নত করতে না পারলে আমি মনে করি বর্তমান প্রজন্মের কাছে বিকল্পধারা তার প্রাসঙ্গিকতা হারাবে। নির্ভীক সত্যানুসন্ধানে উপলব্ধি হয়েছে যে আমাদের এই সিদ্ধান্ত বৃহৎ জনগোষ্ঠীকে বিস্মিত করেছে এবং আমাদের স্বাধীন রাজনৈতিক পরিচয় ক্ষুণ্ণ করার পাশাপাশি আমাদের স্বচ্ছতা, গণতন্ত্র ও দুর্নীতি বিরোধী অবস্থানের প্রতি প্রশ্নের উদ্রেক করেছে। সর্বোপরি দলের আদর্শকে দুর্বল করেছে এবং পরিবর্তন প্রত্যাশী সমর্থকদের হতাশ করেছে। 2004 সালে বিকল্পধারার প্রতিষ্ঠা লগ্ন থেকে 2018 সালের সংসদ নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই 14 বছর দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিকল্পধারার গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহসী ভূমিকার কথা মাথায় রেখে 2018 সালে নির্বাচন পরবর্তী খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা উপলব্ধি করতে সক্ষম হই যে আওয়ামী লীগ সরকারের সাথে কোনো আদর্শিক যোগাযোগ স্থাপন করা, একই সঙ্গে পথ চলা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। 2018 সালের নির্বাচনের পর ওই সরকারের পুরো মেয়াদে শাসক দল আওয়ামী লীগের সঙ্গে বিকল্পধারা বাংলাদেশের আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। সরকারি বা প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে বিকল্পধারার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কোনো উপস্থিতিও ছিল না। তথাপি সরকার বিরোধী দৃঢ় অবস্থানে না যেতে পারার ব্যর্থতা আমরা স্বীকার করে নিচ্ছি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ ছিল আমাদের 2018 সালের ভুল সিদ্ধান্ত গ্রহণের পর সংশোধনের প্রথম পদক্ষেপ। বিকল্পধারা বাংলাদেশ 2024-এর নির্বাচনে অংশগ্রহণকারী একমাত্র দল যারা শাসক দল তথা আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার চেষ্টাও করেনি। নির্বাচনে অংশগ্রহণ বিজয় অর্জনের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল বিকল্পধারা বাংলাদেশের সক্রিয় রাজনীতি ও নিজ আদর্শে ফিরে আসা। যে কারণে 2018 সালের একতরফা প্রহসনমূলক নির্বাচনে অসম্মানজনক বিজয়ের চাইতে 2024 সালের পরাজয় আমাদের কাছে অধিকতর সম্মানজনক ছিল। প্রিয় সাংবাদিক বন্ধুরা, জুলাই বিপ্লবের সূচনা লগ্নে 12ই জুলাই আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত আমি বাবার সঙ্গে হাসপাতালে অবস্থান করি। 16ই জুলাই শহীদ আবু সাঈদের হৃদয় বিদারক মৃত্যু সমস্ত বিবেকবান নাগরিকের মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভের সঞ্চার করে।